হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি সবজি দিয়ে পাকোড়া। শীতের সময় হাতের কাছে অনেক রকম সবজি থাকে, তো সবাই সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তাই এইভাবে সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি নিয়েছি পাতাকপি কুচি, এটা আমার সেদ্ধ করা পাতাকপি কুচি, আর নিয়েছি কুচি করা আলু আর ধনেপাতা কুচি। এখানে অনেক রকম সবজি অ্যাড করা যাবে। পেঁপে কুচি নিতে পারেন, গাজর কুচি নিতে পারেন, হাতের কাছে যে রকম সবজি থাকবে নিলেই হলো। তো এরপর আমি একটা ডিম মিশিয়ে দিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা মেশাবো। প্রথমে এখানে হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া। এখানে আমি মরিচ কুচিটা দেব না, কারণ বাচ্চারা খাবে, মরিচ কুচি বেছে খেতে ওদের একটু সমস্যা হয়ে যায়, তাই আমি মরিচ কুচিটা দিইনি। কারণ সমস্যা না থাকলে দিতে পারেন। তো এখানে আমি ম্যাগি স্বাদে ম্যাজিকের একটা মশলার প্যাকেটটা অ্যাড করেছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি চালের গুঁড়ি। তো মাখিয়ে ভাজার জন্যে যতটুকু পরিমাণ চালের গুঁড়ি লাগে, এখানে ততটুকু পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে মিক্সচারটা মাখিয়ে নেব, যাতে আমি এটাকে হাতে শেপ দিয়ে তেলে ভেজে নিতে পারি। তো এই যে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। 5 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে, ততক্ষণ আমি তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি প্যানের তেল যখন গরম হয়ে যাবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো পাকোড়া ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য সবাই দেখতে পারে। তো চলুন পাকোড়াগুলা ভেজে নেওয়া যাক। সবগুলো পাকোড়া দিয়ে আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে একটু হওয়ার পরে আমি এগুলো পাকোড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, যাতে একেবারে হয়ে না যায়, ভিতরে কাঁচা থাকে। তো আস্তে আস্তে ভেজে নিতে হবে পাকোড়াগুলো। এইভাবে যদি বাসায় বানিয়ে দেন, আমার মনে হয় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই পাকোড়াটা পছন্দ করবে। বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে এই পাকোড়াটা সবাইকেই বানিয়ে খাওয়াতে পারেন। চায়ের সাথে পরিবেশন করতে পারেন, সেখানেও চমৎকার লাগবে। তো এই পাকোড়াটা আমি সসের সাথে পরিবেশন করেছিলাম। 2 রকমের সস নিয়েছিলাম আমি। বলে রাখছি, আমি এখানে সুইট চিলি সস যেটা, সেই সসের সাথে পরিবেশন করেছি, আর ছিল সাথে ধনেপাতা সসটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।